নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের সাথে আছেন। আছেন। মানুষ নামাজে যত ব্যস্ত হবে তত আমার রাজত্ব ছোট হবে, তাই তাদেরকে জুয়া, মদ, পান, নেশা এগুলো মজা দিতে হবে। হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা পূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর এগুলো তো শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। শয়তান তো কেবল মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত নামাজ থেকে বিরত রাখতে চায়। অতএব তোমরা কি এগুলো থেকে বিরত থাকবে না? দেখো, হাসি কোন ছেলেকে একটা শিক্ষা দিতে হবে, সে সবাইকে ভালো করে ফেলবে। এই ছেলে জুয়া খেলে মিথ্যা কথা বলে গ্রামের সব ছেলেকে ও খারাপ করছে, আমি নিজে দেখছি। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা অভিযোগ দেয়, তার জন্য জাহান্নাম নরক স্থায়ী। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মুসলিম। দেখলে ভাইরা, ভালো মানুষের বিপদ বেশি হয়, তাই আমাদের উচিত ১. ধৈর্য ধরো, সাবর। বিপদে ধৈর্য সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ বলেন, সত্যি ধৈর্য ধারণকারীদের জন্য পুরস্কার সীমাহীন। বিপদ আসলে পরীক্ষা, হার মানলে ভুল পথে চলে যেতে পারো, আর ধৈর্য রাখলে আল্লাহ সাহায্য করবেন। ২. আল্লাহর কাছে দোয়া করো। বিপদে সরাসরি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো। উদাহরণ অর্থ: হে আমার পালনকর্তা, আমি বিপদে এবং দুর্বল, আমাকে সাহায্য কর। দোয়া করলে মন শান্ত হয়, পথ স্পষ্ট হয় এবং আল্লাহ সহায়তা পাঠান। ৩. সৎ উপদেশ নাও। বিশ্বাসী, অভিজ্ঞ মানুষদের পরামর্শ নাও। বিপদে নিজেদের বোঝাপড়া সীমিত, কাউকে নির্ভরযোগ্য জানলে সমাধান দ্রুত আসে। ৪. নিজেকে সচেতন করো। বিপদ কি থেকে এসেছে তা চিনো। পদক্ষেপ কেমন নিতে হবে তা চিন্তা করো। অবাধ্য বা বিপজ্জনক কাজ এড়াও। ৫. সৎ কাজ বাড়াও। বিপদ কখনো কখনো পাপের ফলাফল। ভালো কাজ, সদকা, দোয়া এসব বিপদ কমাতে সাহায্য করে। ৬. আশা ও ভয় রাখো, ঈমানের ভারসাম্য। আল্লাহর কাছে ভরসা রাখো, আশা। ভুল পথে গেলে বিপদ বাড়তে পারে, তাই সতর্ক থেকো, ভয়